তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিব কড়াইয়ে তেল। যেহেতু 1 কেজি পরিমাণে চাল রান্না করব, তো তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দারচিনি, বেশ কয়েকটা লং, দিব বেশ কয়েকটা পরিমাণে বাদাম। এবার এগুলো একটু ভেজে নিব, আর ময় মশলাগুলো পরে অ্যাড করব, আগে এগুলো দিয়ে চালটা ভেজে নিব। এবার দিব কাজু, এগুলো তেলের উপর দিলে সেন্টটা ভালো আসে। তো এবার চালটা আমি ঢেলে দিব। এবার দিয়ে দিব সাদা গোটা আর কালো গোটা। এবার দিব কয়েকটা গোটা জিরে। এবার দিয়ে দিব তেজপাতা, গাছ থেকে তুলে নিয়ে এসে টাটকা তেজপাতা, বিশাল বড়, এই জন্য একটু ছিঁড়ে দিলাম। চালটা ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এ সময় লক্ষ্য রাখা লাগবে যে হচ্ছে চুলার আঁচটা যেন খুব বেশি না হয়, আবার খুব কমও না হয়, মিডিয়াম আঁচে। আর দ্রুত নেড়ে নেড়ে সুন্দর করে মুচমুচা করে চালটা ভেজে নিতে হবে, কারণ বিরিয়ানির চাল ভাজাটাই হলো মেন। আর আপনি বিরিয়ানিতে কী কী উপকরণ দিলেন বা না দিলেন ওইটা না, এখানে মেন হচ্ছে পানির পরিমাণটা সমপরিমাণ রাখা আর হচ্ছে চালটা ভেজে নেওয়া। বিরিয়ানির চালটা আমার ভেজে নেওয়া হয়েছে, এবার আমি চুলা অফ করে দেব। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিরিয়ানি সবসময় রাইস কুকারেই ভালো হয়, কারণ রাইস কুকারে দিলে এখানে পানির পরিমাণ নিয়ে কোনো টেনশন করা লাগে না। সো পাতিলে আমি ভেজে নিয়ে রাইস কুকারে ঢেলে নিয়েছি, এবার বাকি আগুলো দিয়ে দিব। লবণ পরিমাণ মতো, বিরিয়ানি মশলা, আর বেরেস্তাটা বিরিয়ানি হয়ে যাওয়ার পরে
ব্রেস্তাটা দিয়ে দিব। তো এবার আমি এখানে পানি দিয়ে দিব। এবার দিব পানি। একটু লাগবে। এই যে রাইস কুকারে উঠে দিচ্ছি, এবার এটা হবে। এর ভিতরে আমি জাস্ট শুধুমাত্র কাঁচামরিচ অ্যাড করব, আর বিরিয়ানি হয়ে যাওয়ার পর ব্রেস্তা অ্যাড করব, সেটাও দেখাবো। তোমাকে দিয়ে